তো আমরা ভিডিও শুট করার জন্য চলে গেলাম 38 থেকে 40 কিলোমিটার দূরে, এবং কি করলাম গিয়ে দেখবেন, এবং এত দূরে কিভাবে গেলাম এবং কি করলাম গিয়ে, আর হাসি ঠাট্টা মজা কেমন হলো সবাই দেখতে পারবেন এই ভিডিওটাতে, এবং শুটিং কিভাবে করলাম সবকিছু দেখতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন প্রায় 6টা 1 বাজে আর উঠে পড়লাম। তো আমি বেরিয়ে পড়েছি, এখন 6টা পার হয়ে গেছে প্রায়। তো এখন পর্যন্ত কিন্তু আলো ফুটে নাই ঠিক মতো। ঠিক আছে, বেরিয়ে পড়লাম বাসা থেকে। এই যে আমার ভাতিজাও চলে আসলো। তো আলো ধীরে ধীরে ফুটছে আর আমরা বানারহাটের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। ঠিক আছে, তো দেখি ওখানে কে কে আসছে। অনেকে আসার কথা অলরেডি, আমরা একটু লেট করে ফেলছি। তো চলেন বানারহাটে যাওয়া যাক। তো গাইস, আমরা দুইজন মসজিদের মোড়ে অপেক্ষায় আছি রাশেদ ভাই এবং সেলিমের জন্য। হ্যাঁ, এই যে আমাদের দেশি তেসলা নিয়ে চলে এসেছে, দেশি তেসলা গাড়ি নিয়ে চলে এসেছে রাশেদ ভাই, আর সেলিম চলে এসেছে বসে যাবে। তো বসে বললাম আমাদের দেশি তেসলা, এখন বানারহাট যাচ্ছি। তো আমরা অলরেডি বানারহাটে, জাহিদ আগে থেকে অপেক্ষা করছে। কখন আসছো জাহিদ? 5টার সময় আসছে, আর আমরা আসছি 6:30 প্রায়। আমরা উঠলাম 6টা বাজে, এখন প্রায় 7টা বাজে। তারপরেও এখনো আমরা রওনা দিতে পারি নাই বানারহাট থেকে। এই যে ভাই, কখন রওনা দেবো? ওই বেলা 9টার সময়। বেলা 9টা হলে আমাদের কি আছে, কাজ হবে? কাজ ঘোড়ার ডিমত যাও, বেড়া হোক। এই যে এই ছেলে এখনো চোখ ঘোষটাইতেছে। কিরে, ঘুম হয় নাই? এখন তো জায়গা করে দেওয়াই ঘুমা। চলছে একবারে 185 স্পিডে, যেটা দেখাই যায় না। এখানে দেখা যাচ্ছে অনেক মেঘ, একবার আসমান থেকে মেঘ নিচে নেমে এসেছে। হচ্ছে কুয়াশা, একবারে এখনো কুয়াশা দারুণ, কিন্তু ওইদিকে ছিল না, এইদিকে অনেক কুয়াশা। এই আমাদের গাড়ির 3টি তো সমস্যা হয়ে গেছে, মানে একটু রিপেয়ার করা হচ্ছে, সমস্যা নেই, এই 2 মিনিটের ভিতর ঠিক হয়ে যাবে। আমরা এমন এক জায়গায় আছি, জায়গার নাম কি বা জানি না, সমস্যা নাই। ধুলাউদাল নাম, জায়গার নাম হচ্ছে ধুলাউদাল। আমরা এখানে আছি, পরিস্থিতি খুব ভয়াবহ। এমন রাস্তায় আসছি, একবারে ধুলাবালি প্রচুর। এত কষ্ট করে আমরা শুটিং করি, আর আপনারা সামান্য একটা লাইক তাকে দিতে পারেন না। আমরা মহেশপুর গোল চত্বরে আছি। এই পাশে হলো, বামে হলো মধ্যপাড়া, আর এই পাশে হলো ফুলবাড়ি। তো আমরা ডান দিকে ঢুকবো, গোল চত্বরে আছি তো বর্তমান। তো ডান সাইডে গেলে হচ্ছে ডান সাইডে হচ্ছে পার্বতীপুর, আর ফুলবাড়ি হচ্ছে এই দিক, আর এটা হচ্ছে রংপুর হাইওয়ে পূর্ব পাশে। বর্তমানে আছি ঢাকা মোড়ে, আমাদের সরঞ্জাম নিলাম। এই যে ঢাকা মোড়, এটা চলে আসলাম আপনাদের ঢাকা মোড়ে। নাস্তা করবো একটু হালকা পাতলা, সকালে নাস্তা করা হয়নি, সকালে একটু হালকা পাতলা নাস্তা করে যাবো। তো সকালের নাস্তায় হালকা করে খিচুড়ি এবং ডাল খাচ্ছি আপাতত। তো অলরেডি নাস্তা করা শেষ, আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা মোড় থেকে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। তো ওখানে এই যে জাহিদ হাত নাড়াচ্ছে আগে থেকেই। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে, ভুতুরে বাড়িতে, দ্য হান্টেড। টানা 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি এখানে। বুঝতে পারছেন, এখন উপরে যাচ্ছি। উপরের কন্ডিশন কি দেখি না, চলেন। এটা একটা হচ্ছে রঘুনাথ কি ভাইয়ের নামটা, রঘুনীকান্ত জমিদার বাড়ি। এটার নাম হচ্ছে রঘুনীকান্ত জমিদার বাড়ি। তো চলেন ভিতরে যাওয়া যাক, দেখি কি অবস্থা। ওয়াও ভাই, ভয়ানক জায়গা ভাই। আমাদের ডিরেক্টর সাহেব কোথায় গেলেন? দারুণ, বলতে গেলে একটা দারুণ। ওয়াও, কে এটা? তো আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। দারুণ ব্যাপার স্যাপার, ওয়াও, একবারে ভুতুরে কাণ্ড কারখানা। এই চলছে আমাদের ভিডিও শুট। এই যে নিচ্ছি আমরা ভিডিও শুট। হ্যাঁ, একবার লুকাই থাকো। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি দ্বিতীয় পার্ট আনবো আপনাদের জন্য আবার, সমস্যা নাই। পরের পার্টের জন্য আমার পেজটা ফলো করে রাখুন, যাতে আপনি পরের পার্ট দেখতে পারেন।